আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই জানতে চাচ্ছিলেন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের টাইম জোন সম্পর্কে আপনি জানতে পারছেন না। অর্থাৎ আপনার যদি এখন বিকাল ৫টা বাজে, তাহলে ক্লায়েন্টের আসলে এখন কয়টা বাজে? বিভিন্ন দেশের টাইম জোনের পার্থক্য থাকার কারণে আমাদের টাইম জোন জানতে কিন্তু সমস্যা হয়। বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে অনেকে টাইমটা জানতে পারে অথবা সরাসরি দেখতে পারে। অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন মার্কেট প্লেসে টাইম যেই ধরনের ফ্যাসিলিটি বা সুবিধা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা খুঁজে খুঁজে দেখেন। তবে আমরা সংক্ষেপে কিভাবে উইন্ডোজ থেকে আপনার একেবারে ডেস্কটপে আপনার ক্লায়েন্টের টাইমটা সাজিয়ে রাখতে পারেন, অর্থাৎ এখন ক্লায়েন্টের কি অবস্থা, কয়টা বাজে, তার আসলে এখন মেসেজ দেওয়া ঠিক হবে কিনা, অথবা সে এই টাইমে মেসেজ দিতে পারে কিনা, অথবা আপনি একটা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করছেন ফ্রিল্যান্স জবের জন্য, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের জব পোস্ট হওয়ার সম্ভাবনা কেমন, অর্থাৎ এখন যদি গভীর রাত হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু সাধারণত না থাকারই কথা। এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টদের ফর্মাল টাইমগুলো সম্পর্কে আপনারা যদি জেনে থাকেন বা আগে থেকে বুঝতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই সময়টাতে উপস্থিত হয়ে জবে যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে। তো আমরা সেটি আজকে দেখব যে কিভাবে আমাদের ক্লায়েন্টের, বিশেষ করে ইউএসএ বেস ক্লায়েন্টগুলার টাইম জোন সম্পর্কে আমরা আমাদের টাইম অনুযায়ী মিলায়ে তাদের সাথে আমাদের কেমন পার্থক্য আছে সময়ের, সেইগুলো এক্সাক্ট বুঝতে পারি। সেটির জন্য আমরা আজকে কিছু বিষয় দেখব। ধরেন আপনার একটা ইউএস এর ক্লায়েন্ট আছে। তো ইউএস এর এবং বাংলাদেশের টাইমের ভেতরে যে পার্থক্য, সেই পার্থক্যটা অনুযায়ী এখন ইউএসএতে কয়টা বাজে এটা আপনার কিন্তু জানা গুরুত্বপূর্ণ। কেননা ধরেন আপনার এখন ৫টা বাজে, এখানে আমাদের ঘড়িতে দেখা যাচ্ছে বিকাল ৫টা। তো তার যদি এই মুহূর্তে ধরেন রাত ৩টা বাজে, ধরে নেন, তো রাত ৩টার সময় আপনি তাকে মেসেজ দিচ্ছেন, সে আসলে সিন করবে কিনা, অথবা সে যদি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার সম্ভাবনা থাকে, সে কি রাত ৩টার সময় উঠে আপনাকে দিবে? সাধারণত আপনাকে ফর্মাল টাইমগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, কেননা আপনি আপনার ক্লায়েন্টের সাথে মেসেজিং করবেন, ফাইল শেয়ারিং করবেন, অর্থাৎ তার সময় এবং আপনার সময়ের যে পার্থক্য এবং সম্ভাব্য সময়গুলো মেসেজ দেওয়া, সেগুলো যদি আপনি আপনার হিসাবের মধ্যে রাখেন, তাহলে তার সাথে আপনার যোগাযোগ করাটা অনেক সহজ হবে। এবং যোগাযোগ যত ভালো করবেন, তার সাথে আপনার প্রজেক্টটা কন্টিনিউ করা এবং ধারাবাহিকভাবে কাজ করা কিন্তু সহজ হবে। তো আমরা একটু যদি ক্রমে যাই এবং এখানে যদি আমরা লিখি টাইম ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউএসএ, এই কথাটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন যে এই যে এখানে 10 থেকে 13 ঘন্টা মতো সময় আগ পিছ হতে পারে ইউএসএর সাথে বাংলাদেশের টাইম। 10 থেকে 13 ঘন্টা, এটা এক্স্যাক্ট না। এটার কারণ হচ্ছে যে এখানে কয়েকটা টাইম জোন থাকতে পারে ওদের, ইস্টার্ন, সেন্ট্রাল, এই আরো বেশ কয়েকটা আছে। তো আপনি অ্যাভারেজ এইটা ধরবেন, ইস্টার্ন টাইম জোনটা। এবং যদি কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে সে সেন্ট্রাল টাইম জোনের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে সেন্ট্রালটা হিসাব করব। এইটা এই প্রত্যেকটা টাইম জোন কিন্তু আমরা এই ঘড়ির মধ্যে পাবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো জিনিসটা আসলে কিভাবে। তো আপনারা এই পর্যন্ত হয়তো ক্লিয়ারলি বুঝতে পারেননি, এখন আমরা প্র্যাকটিক্যালি করব, তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার একটা ক্লায়েন্ট, ইউএস এর একটা ক্লায়েন্ট, এবং সে আপনাকে মেসেজ দেয়, কিন্তু আপনি সময় মতো দেখতে পারেন না। সে তার সময় অনুযায়ী দিচ্ছে, আপনি আপনার সময় অনুযায়ী দিচ্ছেন, রিপ্লাই দিচ্ছেন, ফলে তার সাথে আপনার যোগাযোগটা বেশ কিছুটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো তার সময়টা আসলে অনেক ক্ষেত্রে এরকম হয়, নতুন যারা আছে তাদের ক্ষেত্রে এই টাইমটা ম্যাচ করা দুই পক্ষের ভিতরে, ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের সাথে, এটা একটু কঠিন হয়ে যায়। তো সেটার জন্য আমরা একটা টিপস ফলো করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ক্লায়েন্টের টাইমটা যদি আমরা এখানে সেট করে রাখি আমাদের ঘড়ির এখানে, তাহলে কিন্তু এটা সহজ হয়। কিভাবে? ধরেন আমরা যদি এইখানে ক্লিক করি, যেখানে অ্যাড্রেস বারের যে এখানে, এটার উপর ক্লিক করে আপনি এখানে যে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এবং এখান থেকে আপনি যদি এই যে অ্যাড ক্লক ফর ডিফারেন্ট টাইম জোনস, এখানে ক্লিক করেন এবং এখানে শো ক্লকে ক্লিক করবেন যদি না থাকে, এবং এখান থেকে আপনি এই যে টাইম জোনটা সিলেক্ট করে দেবেন। এখানে আমরা ইস্টার্ন টাইম জোনের কথা বলছি, আপনারা এখানে ইউএসএ বেস ক্লায়েন্ট হলে এটাই দিতে পারেন, 1-2 ঘন্টার খুব বেশি প্রবলেম হবে না। এখানে ইস্টার্ন সিলেক্ট করবেন, এখান থেকে দেখে নেবেন এই যে -5 ইউটিসি, -5, এখানে লেখা থাকবে ইস্টার্ন টাইম ইউএস অ্যান্ড কানাডা, এটা দিতে পারেন।
দেওয়ার পরে এখানে একটা আপনার ট্যাগ দিয়ে দিতে পারেন। ধরেন আপনার ইউএসএ ক্লায়েন্টের জন্য যদি টাইমটা সেট করে রাখেন, তাহলে ইউএসএ ক্লায়েন্ট দিলেন এবং এখান থেকে অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করলেন। এখন যেটা হবে, আমরা যদি এটা কেটে দিই, সব কিছু আমরা এখানে দেখেন 5:03 বাজে এবং এটার উপরে আমরা যদি নিয়ে আসি, তাহলে দেখেন এখানে লেখা দেখাচ্ছে আপনার, আবার এখানে দেখেন 2টা টাইম দেখাচ্ছে। এই যে এখানে আপনি এখানে নিয়ে আসলে আপনার 5টা এবং ক্লায়েন্টের 7টা AM এই যে লেখা আছে ইউএসএ ক্লায়েন্ট। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এখানে একটু বড় করে দেখা যাবে, এই যে ইউএসএ ক্লায়েন্টের যে ট্যাগটা আপনি দিয়েছেন তার কিন্তু এখন 7:04 বাজে, অর্থাৎ সকাল 7টা। এখন তাকে আপনি মেসেজ দিবেন কিনা বা সে আপনাকে মেসেজ দেবে কিনা, এটা কিন্তু আপনি সহজেই অনুমান করতে পারেন। অনেক ক্ষেত্রে অনেকে অ্যাপ্লিকেশন করে বিভিন্ন ফ্রিল্যান্সার ওয়েবসাইটগুলোতে, সেইখানে ক্লায়েন্টের জব পোস্ট হয় না, অথচ সে বসে আছে। ধরেন আপনার ক্লায়েন্টের রাত 3টা বাজে, আপনি বসে আছেন আপনার টাইম অনুযায়ী, ধরেন বিকালে 4টার সময় আপনার সময় অনুযায়ী আপনি বসেছেন, কিন্তু দেখছেন ক্লায়েন্টের জব কোনো পোস্ট হচ্ছে না। এটার কারণ হচ্ছে ক্লায়েন্টে অনেক ক্ষেত্রে এরকম হয়, ক্লায়েন্টের ধরেন রাত 3টা বাজে, সে কি 3টার সময় উঠে আপনার সুবিধা অনুযায়ী আপনার টাইম অনুযায়ী সে কি কাজ পোস্ট করবে? সেই ক্ষেত্রে আপনি দেখতেছেন যে কাজ পোস্ট হচ্ছে না। আপনার কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হবে। আপনি যদি তার সময় অনুযায়ী সুন্দর সময়ে, যখন অধিকাংশ ক্লায়েন্ট অনলাইনে থাকে, এইগুলো জেনে বুঝে কাজ করেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে কাজের ক্ষেত্রে। এবং সেই টাইমটা জানার জন্য আমরা এইভাবে টাইম সেট করে রাখতে পারি। আপনি যদি একাধিক ক্লায়েন্টের ক্ষেত্রে টাইম সেট করতে চান, তাহলে এখানে আবার 3 ডটে যাবেন এবং অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আপনি আবার অ্যাড ক্লকে যে এই যে এখানে আরও এখানে দিতে পারেন। এখানে টাইম জোন আপনি আরও ভিন্ন অন্য কোনো দেশের অন্য কোনো টাইম জোন তার কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন তার টাইম জোন আসলে কি, সেইটা অনুযায়ী সেট করে আপনি এখানে একটা আর একটা ট্যাগ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 2টা দেখা যাবে তখন। তো আমি সেট করছি না, অথবা আমি একটা সেট করেই দেখাই। ধরেন আপনি এখান থেকে আমরা এই যে সেন্ট্রাল আমেরিকা, ধরেন এইটা অনুযায়ী যদি করি, সেন্ট্রাল টাইম আমি যে গুগলে দেখাইছিলাম এখানে সেন্ট্রাল টাইমও আছে, এই অনুযায়ী যদি কোনো ক্লায়েন্ট থাকে সেন্ট্রাল টাইম জোনের, তাহলে আপনি এরকম দিতে পারেন সেই ক্লায়েন্টটা। এবং এখানে এই ক্লায়েন্টের যদি কোনো নাম থাকে, অথবা আপনি এরকম লিখে দিতে পারেন সেন্ট্রাল ইউএসএ ক্লায়েন্ট, সেন্ট্রাল ইউএসএ, এটা টাইমই লিখে দিতে পারেন, ক্লায়েন্ট না দিলেও হবে। এখানে যেহেতু অক্ষরের বাধ্যবাধকতা আছে, এখানে অল্প কিছু লেখা যাচ্ছে। এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করলেন, তাহলে এখানে যদি দেন দেখেন 3টা টাইম দেখাবে। এখানে ক্লিক করলেও হবে। আপনার 5টা ইউএসএ ক্লায়েন্ট যেটা দিছিলেন ইস্টার্নের, সেইটার হচ্ছে 7টা, এবং এই যে সেন্ট্রালে যেটা, তাহলে সেন্ট্রাল টাইম কিন্তু ইউএসএ থেকে আবার 2 ঘন্টা কম আছে। সুতরাং আপনার ক্লায়েন্টের সম্ভাব্য অনলাইন থাকার সময় কিন্তু এভাবে আপনি সহজেই নিরূপণ করতে পারবেন। ধন্যবাদ।